সচিবালয়ে আগুনে প্রাথমিক প্রতিবেদন আজ, প্রবেশের সব পাস বাতিল, শিগগিরই নতুন আবেদন শুরু তথ্য উপদেষ্টা। সচিবালয়ে আগুন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, স্বৈরাচারের দোষদের উস্কানিতেই এসব হচ্ছে, মির্জা আব্বাস। জুলাই ঘোষণাপত্র প্রকাশ ৩১ ডিসেম্বর, অপ্রাসঙ্গিক হবে আওয়ামী লীগ হাসনাত, সরকারের সম্পৃক্ততা নেই প্রেস সচিব। আসসালামু আলাইকুম, শামিল লীনা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। আনসার বিদ্রোহ থেকে শুরু করে সচিবালয়ে আগুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বৈরাচারের দোসর যারা এখনও ঘাপটি বেড়ে আছে তাদের উস্কানিতেই এসব হচ্ছে। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অপতথ্য ছড়িয়ে একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করছে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। বিজয় দিবস উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো শ্রমিক দল। শ্রদ্ধা নিবেদন শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, ৫ আগস্টের পর একটি দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না। কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? আমরা তো প্রথমেই দেখলাম ৫ই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন। আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। দুপুরে চট্টগ্রামে অপর এক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আজকে বাংলাদেশের যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে যে সংকট, ভালো মানুষের অভাব হয়ে গেছে। এখানে নতুন বাংলাদেশ গড়ার জন্য আজকে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে, নতুন চিন্তায় নতুন বাংলাদেশ গড়তে হবে। এদিকে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারের ভেতর থেকে স্বৈরাচারের দোসরদের সরাতে না পারলে কোনো সংস্কারই ফলপ্রসূ হবে না। এ সময় যত দ্রুত সম্ভব মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। এই যে আগুন, এই যে বিদ্রোহ, এই আনসার বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এমনি এমনি হচ্ছে না, খামাখাই হচ্ছে না, কেউ না কেউ উস্কানি দিচ্ছে এবং তারা সচিবালয়ে বসে আছে। এত কষ্টের অর্জন, হাসিনার পতন, সেই কষ্টের অর্জনকে দয়া করে কয়েকজনকে ইশারায় কথা বলে, এই বাতিলতা করে জাতিকে বিভক্ত করবেন না। ৭১-এ লাখো মানুষের রক্তের উপর দিয়ে যে সংবিধান রচিত হয়েছে সেটি পরিবর্তন নয়, যারা সংবিধানের অপব্যবহার করেছে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান মির্জা আব্বাস। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সংখ্যাগুরু সংখ্যালঘু, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি দুই ভাগে বিভক্ত করে দেশের জনগণকে শোষণ করেছে। আর কোনো বিভক্তি ও বৈষম্য সৃষ্টি করতে দেয়া হবে না। রোববার রাতে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পথসভায় এসব মন্তব্য করেন তিনি। জামায়াত ইসলামী নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ৫ আগস্টের পর নতুন ডাকাতরা ইসলামী ব্যাংক দখল করতে চেয়েছিল। ব্যাংক প্রেমীরা তা প্রতিহত করেছেন। এখন ইসলামী ব্যাংক নিজের ঠিকানায় পরিচালিত হচ্ছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। ৫ তারিখের পরিবর্তনের পরে একদল অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা তারা জিজ্ঞেস করলো, তোমরা কারা? বললো যে আমরা এখন ব্যাংকের দায়িত্ব নিতে চাই, তোমাদেরকে কে পাঠিয়েছে? তখন আর কোনো জবাব দেয় না। বোঝা গেল যে এরা ডাকাতের বেশে নতুন ডাকাত আবার সেখানে গেছে ব্যাংক ডাকাতি করতে। ফ্যাসিবাদ মুজিববাদের কবর রচনা করে নতুন বাংলাদেশে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা।
রোববার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তারা কথা জানান। নূর হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘ স্বৈরশাসনের পর ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পায় বাংলাদেশ। যেসব আকাঙ্ক্ষার কারণে দেশের মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে রাস্তায় সংগ্রাম করে জীবন দিয়েছে, সেসব আকাঙ্ক্ষার স্বীকৃতির জন্য এবার জুলাই ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছেন, এদেশের মানুষের মুক্তির দলিল হবে এই ঘোষণাপত্র। 5ই আগস্ট আমরা প্রাথমিক বিজয় অর্জন করলেও পূর্ণাঙ্গ বিজয় আমাদের অর্জিত হয়নি। আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান, 24-এর এই বিপ্লব আমরা 90-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না, 69-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না। আমরা 71-এর মতো আমাদের এই 24-এর রক্ত ঝরা, 24-এর শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে চাচ্ছি না। ঘোষণাপত্রে তুলে ধরা হবে আন্দোলনে অংশ নেয়া কৃষক, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের মুক্তির আকাঙ্ক্ষা। এর মধ্য দিয়ে 72-এর মুজিববাদী ব্যবস্থার অবসান হবে বলে আশা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মানুষ রাজপথে জীবনের মায়া ত্যাগ করে নামার পিছনে কিছু কারণ ছিল। প্রত্যেক মানুষের মনে কিছু স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, একটা স্পিরিট ছিল। এই স্পিরিটগুলো কি ছিল? এবং সামগ্রিকভাবে এই যে আমাদের জুলাই বিপ্লব, এই বিপ্লব থেকে আগামীতে বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যাশা কি, আশা আকাঙ্ক্ষা কি? এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য এবং ইস্তেহার সেখানে হচ্ছে লিপিবদ্ধ থাকবে। এটি কোনো দলের কোনো প্রক্লেমেশন না, এটি নির্দিষ্ট কোনো শ্রেণীর প্রক্লেমেশন না। সমন্বয়করা জানান, আন্দোলনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ঘোষণাপত্র নিয়ে আলোচনা চলছে। সবার সম্মতিতে আগামী 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার উপস্থিতিতে পাঠ করা হবে এই ঘোষণাপত্র। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 31 ডিসেম্বর জুলাই বিপ্লবে যে ঘোষণাপত্র দেয়া হবে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, এটিকে সরকার বেসরকারি উদ্যোগ হিসেবেই দেখতে চায়। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম এই কথা বলেন। তিনি জানান, সরকারের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। বলেন, যারা এটিকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন। সংবাদ ব্রিফিংয়ে এ নিয়ে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। বলেন, ঘোষণাপত্র প্রকাশ হওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। যারা এটাকে যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন। এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই। দাবি আদায় শাহবাগ মোড় 8 ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ করেছে পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। এতে যান চলাচল বন্ধ থাকায় দিনভর সৃষ্টি হয় তীব্র যানজটের। এদিকে 3 দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগ সরকারের সময় চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। রাজধানীর ব্যস্ততম সড়ক দুটি বন্ধ থাকায় যানজট ছড়িয়ে পড়ে পুরো নগর জুড়ে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর জাহাঙ্গীর গেটের সামনে সড়কে অবস্থান নেন আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। রোববার সকাল 11টায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। গুরুত্বপূর্ণ সড়কটিতে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় যানজট ছড়িয়ে পড়ে আশপাশের সড়কগুলোতেও। আমাকে বাধ্যতামূলক অবসর দেয় সম্পূর্ণ অন্যায় এবং অন্যায়ভাবে, এবং আমাদের দাবি হচ্ছে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন কারণে আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল, যে কারণে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং 3 বাহিনী প্রধানের কাছে ইতিপূর্বে 2টি স্মারকলিপি এবং চিঠির মাধ্যমে আমাদের কষ্টসমূহ ও দাবিসমূহ জানিয়ে আসছিলাম। একই সময়ে সকালে রাজপথ অবরোধ করে বিক্ষোভ করেন পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বন্ধ করে দেওয়া হয় যান চলাচল।
ভাতা বাড়ানো সহ নানা সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানানো হয়। গতবার যখন নেমেছিলাম আমাদের 20 থেকে 25 করা হয়েছে, কিন্তু আমাদেরকে আশ্বাস দেখানো হয়েছিল সামনের বছর আরো বাড়ানো হবে। আমাদের দাবি ছিল 50,000 টাকা ভাতা বৃদ্ধি করা, নয়তো হচ্ছে যে নবম গ্রেডের সাথে ট্যাগ করে সে সব ধরনের সুযোগ সুবিধা সহ আমাদের নবম গ্রেডটা করা। দিন গড়িয়ে রাতেও চলতে থাকে তাদের অবস্থান কর্মসূচি। 10 ঘন্টারও বেশি সময় ধরে ব্যস্ততম এই মোড়টি বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন। দাবি আদায়ে জনভোগান্তি সৃষ্টি কাম্য নয় বলে মন্তব্য করেন অনেকে। আন্দোলনে জনদুর্ভোগ বিষয়টি বিবেচনায় নেয়ার আহ্বান জানান সাধারণ মানুষ। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। গত সরকারের পররাষ্ট্রনীতি নতজানু ছিল উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বর্তমান সরকার যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নেয় তবে তা সংশোধন করা হবে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বহির্বিশ্বের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত বা পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বহির্বিশ্বের সাথে বাস্তবধর্মী সম্পর্ক রাখবে বলে জানান উপদেষ্টা। বিগত সরকারের আমলে পররাষ্ট্র মন্ত্রণালয় দেশ নয় বরং একটি দলকে প্রতিনিধিত্ব করেছে বলেও মন্তব্য করেন তিনি। এবং আমাদের দরকার হচ্ছে যে সবাইকে নিয়ে আমরা যেটা চাই যে একটা প্র্যাগম্যাটিক রিলেশনশিপ থাকুক সবগুলো রাষ্ট্রের সাথে, যেটা প্র্যাগম্যাটিজম, এখানে কোনো অ্যাডভেঞ্চারিজম অথবা হটকারিতার জায়গা নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা আগে যে অবস্থায় ছিল এটা দলীয়করণ হয়ে গিয়েছিল এবং বিভিন্ন দলের অথবা বিভিন্ন কাল্টের রিপ্রেজেন্টেশনটাই মুখ্য হয়ে উঠেছিল। কিন্তু আমরা চাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক। এক ধরনের নতজানু একটা পররাষ্ট্রনীতি তারা নিয়েছে, আর আমাদের সরকারের জায়গা থেকে আমরা চেষ্টা করছি প্র্যাগম্যাটিজমের জন্য। যদি আমাদের কোনো রকম হটকারিতা বা কোনো রকম ভুল থাকে সেটা আমরা শুধরানোর চেষ্টা করি। বিজ্ঞান চর্চার অনুপ্রেরণা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে সারা দেশে বিজ্ঞানপ্রিয় স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে চলছে 2 দিনের ইবনে আল হাইসাম সায়েন্স ফেস্ট 2024। ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে এই ফেস্টে বসেছে শতাধিক স্টল। চলবে সোমবার পর্যন্ত। সাদ্রিনা খন্দকারের রিপোর্ট। অপটিক্সের জনখ্যাত বিখ্যাত মুসলিম আলোক বিজ্ঞানী ইবনে আল হাইসামের নামে আয়োজিত এই বিজ্ঞান উৎসব আলোকিত হয় হাজারো তরুণদের পদচারণায়। ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার ও সৃজনশীল চিন্তাভাবনা দেখা যায় ব্যতিক্রমী এই উৎসবে। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ব্যস্ত ছিল তাদের আবিষ্কার তুলে ধরায়। আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের দেশের বন্যার সমস্যাকে আমরা মোকাবিলা করতে পারবো। এই রোবটটি একটি টোটালি গার্ডিয়ান হিসেবে ব্যবহার করা হয়েছে। এই রোবটে বিভিন্ন ধরনের ফিচার্স রয়েছে, যেমন এই লেজার নেটওয়ার্কিং মোবাইল ফোনের যে মাধ্যমটা সেটা হচ্ছে সোলার এবং লেজারের মাধ্যমে আমরা ডাটা ট্রান্সফার করব উইদাউট ইলেকট্রিসিটি। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো অভিভূত করে বিচারক প্যানেল সহ উপস্থিত সবাইকে। এই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য যে আয়োজনটা, এই আয়োজনটার সাথে এদেরকে পরিচয় করানোর জন্যই মূলত এখানে নিয়ে এসেছি। ওরা এই প্রযুক্তি দেখে ওরাও উদ্বুদ্ধ হয় যে আমরাও ভবিষ্যতে এমন কিছু করতে চাচ্ছি। বিশেষ করে যে এআই প্রযুক্তিগুলো আছে বা রোবট বা যেসব মডেল প্রজেক্টগুলো আছে ওইগুলো অনেক ভালো লাগতেছে আমার কাছে। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী ও বইমুখী করে গড়ে তুলতে ইসলামী ছাত্র শিবির কাজ করছে বলে জানালেন সংগঠনটির সভাপতি। যে ছাত্রদেরকে কিভাবে পড়ার টেবিলে নিয়ে আসবে, ছাত্ররা কিভাবে গবেষণামুখী হবে, ছাত্ররা আরও কিভাবে মেধাবী হয়ে গড়ে উঠবে, সেই সংস্কারটা ইসলামী ছাত্র শিবির চাই। আমাদের এই আয়োজনটা তার আরেকটি মেসেজ বহন করে বলে আমরা মনে করি। এই প্রথম প্রায় 340টি দল অংশগ্রহণ করে এই মেলায়। প্রথম দিনের সমাপনীতে পুরস্কৃত করা হয় বিজয়ীদের। সাদ্রিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর।
দেশের ব্যাংক ও আর্থিক খাতের ব্যর্থতার জন্য কোনো একক গোষ্ঠী দায়ী নয় বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংক খাত ঠিক করতে সংশ্লিষ্ট সব পক্ষে নৈতিকতা বোধ নিশ্চিতের বিকল্প নেই বলেও জানিয়েছেন তিনি। রোববার সকালে রাজধানীতে BIBM এর সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। হাসানুল শাওনের রিপোর্ট। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সীমাহীন অনিয়ম ও অব্যবস্থাপনার শিকার দেশের ব্যাংক খাত থেকে লুট হয়েছে লাখ লাখ কোটি টাকা। আর অতীতের সব পরিসংখ্যান ভেঙে দিয়ে গত 15 বছরে তো অনিয়ম দুর্নীতির এ মাত্রা ছাড়ায় বহুগুণ, যেখানে লুট হওয়া অর্থের বেশিরভাগই পাচার হয়ে গেছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের প্রতিষ্ঠার 50 বছর উদযাপনের অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানালেন, দেশের ব্যাংক ও আর্থিক খাতের অনেক অর্জনের পাশাপাশি ব্যর্থতাও কম নয়। আমাদের অনেক অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতাও আছে। তো যাই হোক, এটার মূলে কোনো একক গোষ্ঠী বা একক ব্যক্তিত্ব নয়, এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে, হয়তো হয়নি, সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে। যে কোনোভাবে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের স্বার্থ রক্ষা করতে হবে বলেও জানান তিনি। ব্যাংকিং খাতে সেখানে নৈতিকতা বোধটাকে আরেকটু গভীরতা করতে হবে এবং এইখানে দায়বদ্ধতাও সৃষ্টি করতে হবে। ডিপোজিটরের স্বার্থ, বিনিয়োগকারীদের স্বার্থ যদি আমরা না রাখতে পারি, তাহলে কিন্তু স্পিড অফ প্রোগ্রেস সেটা কিন্তু হতে পারবে না। এছাড়া অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের ব্যাংকারদের মানসিকতার পরিবর্তনের তাগিদ দেন গভর্নর। হাসানুল শাওন, NTV নিউজ, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সৌদি আরব পশ্চিমাঞ্চলের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানিয়েছেন, ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুর রহমান। মোহাম্মদ তসলিম উদ্দিন ও বাহার উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি আব্দুল হান্নান, সৈয়দ জাহাঙ্গীর আলম, মকবুল হোসেন সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। কাতারে ঐক্যবদ্ধ কুলাউড়া উপজেলাবাসী প্রাণী সংগঠন কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কাতার প্রতিনিধি আমিনুল হক জানিয়েছেন, আবদুল্লাহ আল মামুনকে সভাপতি, বাবুল আহমদকে সিনিয়র সহ সভাপতি, আব্দুল মালিককে সাধারণ সম্পাদক, শাহ আমির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাহান মিয়া। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ার পর নতুন কমিটিকে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করা হবে। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশ কুয়েত শাখার উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। কুয়েত সিটির একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুল ইসলাম। মোহাম্মদ মোখলেসুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দ খান, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ লুৎফর রহমান, শফিকুল ইসলাম সহ অন্যরা। সচিবালয়ে আগুনের প্রাথমিক প্রতিবেদন আজ, প্রবেশের সব পাস বাতিল, শিগগিরই নতুন আবেদন শুরু, তথ্য উপদেষ্টা। সচিবালয়ে আগুন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, স্বৈরাচারের দোসরদের উস্কানিতেই এসব হচ্ছে, মির্জা আব্বাস। জুলাই ঘোষণাপত্র প্রকাশ, 31 ডিসেম্বর অপ্রাসঙ্গিক হবে, আওয়ামী লীগ হাসনাত, সরকারের সম্পৃক্ততা নেই, প্রেস সচিব। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।